হ্যালো এভরিওয়ান, সবাইকে টি হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন ডিএসই ইন্ডেক্সের ডেইলি চার্ট। ডেইলি চার্ট অনুসারে আমরা খুবই সুন্দর একটা পজিশন দেখতে পাচ্ছি। অনেকদিন পরে আমরা দেখতে পাচ্ছি ডিএসই ইন্ডেক্স মোটামুটি একটা বক্সের মধ্যেই কিন্তু আবদ্ধ হয়ে গিয়েছিল। তো সেইখান থেকে অনেক দিন পরে অলমোস্ট আমরা বলতে পারি নভেম্বর ২০ তারিখের পর থেকেই এই বক্সের মধ্যে সে সাইডে মুভমেন্টে ছিল। এখন আজকে কিন্তু শেয়ার ডিএসই ইন্ডেক্স কিন্তু এই বক্স থেকে বের হয়ে আসলো। অর্থাৎ সে মোটামুটি তার সাপোর্ট লেভেল ছিল ৫,১০০ লেভেলে। এই লেভেলে কিন্তু সে মোটামুটি দুইবার এসে এখান থেকেই কিন্তু সাপোর্ট নিয়ে উপরের দিকে যায়। তো সেই ক্ষেত্রে লাস্ট সে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি ৩০ তারিখেই সে এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু আবার মোটামুটি আপ ট্রেন্ডের দিকে যায়। তো সবচেয়ে মজার বিষয় হলো অনেকদিন পরে একটা বড় ডিএসই ইন্ডেক্সের একটা র্যালি দেখা যাচ্ছে। অর্থাৎ অনেক দিন পরেই বলা যায় যে এত বড় একটা র্যালি, অর্থাৎ জানুয়ারি ৩০ থেকে ফেব্রুয়ারির শেষ অবধি, অর্থাৎ অলমোস্ট ১ মাস কিন্তু সে মোটামুটি টানাই আপ ট্রেন্ডে ছিল। দু একটা ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছি যে ২-১টি ক্যান্ডেল কিন্তু রেড ক্যান্ডেলে আছে, আর বাকি বেশিরভাগ ক্যান্ডেলগুলোই কিন্তু গ্রিন ক্যান্ডেলে আছে। তো যাই হোক, এবং সবচেয়ে প্লাস পয়েন্ট হলো জানুয়ারির ৩০ তারিখের পর থেকেই কিন্তু ভলিউমের ক্যান্ডেলগুলোও গ্রিন ছিল, এবং প্রতিদিনই কিন্তু ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম লেভেল কিন্তু বেড়ে যাচ্ছে। আজকে সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় ছিল যেটা, সেটা হলো অনেক দিন পরে হলেও ব্যাংকিং সেক্টর কিন্তু তার যে আধিপত্য সেটা কিন্তু দেখিয়েছে, এবং ব্যাংকিং সেক্টর বাড়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে আজকের ভলিউমও কিন্তু গত দিনের চেয়ে অনেকটাই বেড়েছে আর কি। তো এটা অবশ্যই একটা পজিটিভ দিক। আগামীকালও যদি সে এই ধারা অব্যাহত রাখতে পারে, অর্থাৎ যদি ব্যাংকিং সেক্টর বা যদি বলা যায় যে ফান্ডামেন্টাল শেয়ারগুলো যদি এভাবে মুভ করে, তাহলে আশা করা যায় যে আগামীকাল হয়তো এই বক্সের উপর থেকেই তার ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে, এবং তার যে সামনের যে রেসিস্ট্যান্স সেটা কিন্তু ৫,৪০০ লেভেলের দিকে সেদিকে যেতে পারে। তো এটা হলো আমরা দেখতে পাচ্ছি ডেইলি চার্টের চিত্র। এরপরে যদি আমরা এটাকে উইকলিতে দেখি, উইকলিতেও অলমোস্ট সেম টাইপেরই আমরা দেখতে পাচ্ছি। পরপর ৩-৪ সপ্তাহ কিন্তু টানা মুভমেন্টে রয়েছে, এবং ভলিউমও কিন্তু বেড়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, এরপরে আমরা যদি এটাকে কিছু টেকনিক্যাল ইন্ডিকেটরের মাধ্যমে দেখি, যদি কিছু টেকনিক্যাল ইন্ডিকেটর দেখি, তাহলে আমরা দেখতে পাবো ইসিমোকু ক্লাউডটা দেখে আসি। ইয়েস, ইসিমোকু ক্লাউড কিন্তু খুবই ভালো একটা ইন্ডিকেশন দিচ্ছে। অর্থাৎ ইসিমোকু ক্লাউড অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে ডিএসই ইন্ডেক্স কিন্তু ক্লাউডকে ভেদ করে যে আপার ক্লাউড সেটাকে উপরের দিকে অবস্থান করছে। এটা অবশ্যই একটা পজিটিভ দিক। তো আশা করা যায় যে সে হয়তো এই ক্লাউডের উপরে অবশ্যই একটা সাপোর্ট নিয়ে নতুন করে সাপোর্ট তৈরি করে সে উপরের দিকে যাবে। আর যখন মার্কেট একটু ভালো হয়, তখন আসলে বিনিয়োগকারীদের মধ্যে একটা ভালো পজিটিভ ভাইব কাজ করে। তো সেই ক্ষেত্রে এটা হয়তো সাস্টেইন করতে পারে বলে আমরা অনুমান করতে পারি। আর এরপরে আমরা যদি মুভিং অ্যাভারেজটা দেখি, মুভিং অ্যাভারেজের অনেক উপরে অবস্থান করছে দেখা যাচ্ছে। এরপরে যদি বোলিঙ্গার ব্যান্ড দেখি, বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডকে টাচ করে সে উপরের দিকেই বোলিঙ্গার ব্যান্ড সহ উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে আর কি। দেখা যাক, এটা অবশ্যই পজিটিভ। এরপরে
ইএমএ ক্রস এখানেই ক্রস করেছে দেখতে পাচ্ছি। ইএমএ ক্রস করে উপরের দিকে যাচ্ছে। আচ্ছা, এরপরে যদি আমরা আরো কিছু বিষয় দেখে আসি। আমরা দেখব হলো ম্যাকডি দেখি। ম্যাকডি পজিটিভ ডেইলি চার্ট অনুসারে। উইকলিতে ম্যাকডি যেহেতু লাস্ট 4-5 সপ্তাহই কিন্তু ইন্ডেক্স যেহেতু পজিটিভ ছিল, সেক্ষেত্রে 4-5 সপ্তাহ আগে থেকেই কিন্তু ম্যাকডি জিরো লাইনের উপর অবস্থান করছে এবং গ্রিন ক্যান্ডেলে ম্যাকডি রয়েছে আর কি। উইকলিতে অবশ্যই ভালো পজিশন। আচ্ছা, আমরা এটাকে যদি আরএসআই দেখি, আরএসআই উইকলিতে রয়েছে 48, খুবই স্ট্যান্ডার্ড একটা আরএসআই। আর ডেইলি চার্টে যদি দেখি, ডেইলি চার্টে আরএসআইটা 70, সেক্ষেত্রে ডেইলি চার্টের আরএসআই অবশ্যই তার যে রেসিস্ট্যান্স জোন সেখানে পৌঁছে গিয়েছে। আচ্ছা, এরপরে আমরা যদি ওবিবি দেখে আসি। ওবিভিটা হলো ডেইলি চার্টে ওবিবি খুবই ভালো পজিশনে রয়েছে, স্ট্রং, সামনের দিকে উঠে যাচ্ছে, এটা পজিটিভ দিক। সামনে আমরা এটাকে যদি উইকলিতে দেখি, আচ্ছা আমরা মানি ফ্লো দেখে আসি। মানি ফ্লো মানি ফ্লো কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে অলমোস্ট সে পজিটিভ দিকে যাচ্ছে মানি ফ্লো। তার মানে মার্কেট একটু ভালো হওয়ার সুযোগ রয়েছে বা সিগন্যাল দিচ্ছে, এটা বোঝা যাচ্ছে, যেহেতু ফান্ডামেন্টাল শেয়ারগুলো, বিশেষ করে ব্যাংকের শেয়ার তো সাধারণত খুবই কম বাড়তে দেখা যায়। তো সেক্ষেত্রে আজকে যেহেতু বড় ভলিউমে অনেকগুলো শেয়ার হোল্ডেড ছিল ব্যাংকের, সেক্ষেত্রে আগামীকাল যদি এভাবে মুভ করে তাহলে মার্কেট কিন্তু ভলিউম খুব দ্রুতই হয়তো 800 থেকে 1000 কোটির মধ্যে কিন্তু চলে যেতে পারে। যাই হোক, এই হলো মার্কেটের আলোচনা। তো মার্কেট আগামী দিনগুলোতে আরও অনেক বেশি ভালো হবে এই প্রত্যাশা থাকলো। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো।